নমস্কার। আজকে আমরা আলোচনা করব গোমতী চক্র, যা সমুদ্রের গর্ভ থেকে পাওয়া যায়। এর কি ফলাফল বা এটা ব্যবহার করলে কী লাভ হয়। দেখুন, এইটা হচ্ছে গোমতী চক্র। এই দেখুন, এই গোল টাইপেরই হয়, এই সাইডটা এরকম কাটা হয়। এটা হচ্ছে গোমতী চক্র। এটা যদি আপনি পড়েন তাহলে কী কী উপকার পাবেন, কী কী সুফল পাওয়া যায় এর থেকে। বাচ্চারা যদি খুব বেশি বমি করে, তখন একটা গোমতী চক্র যদি আপনার রূপায় কলেক্ট করে বাঁধিয়ে গলায় পরিয়ে দেন বা কোমরে পরিয়ে দেন, তাহলে কিন্তু বমি বন্ধ হয়ে যায়। আরেকটা হচ্ছে, যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা যদি গোমতী চক্র পরে, সেখানে কিন্তু উপকার পাবে। যেসব বাচ্চারা কিন্তু সহজে ভয় পেয়ে যায়, তারা যদি গোমতী চক্র পরে থাকে, তাহলে কিন্তু তাদের এই ভয় পেয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ কাঁপুনি দিয়ে ওঠে, সেগুলো কিন্তু কমে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো অশান্তি হয়, তাহলে 11টা গোমতী চক্র একটা স্টিলের কৌটায় নেবেন, নিয়ে তার সঙ্গে লাল সিঁদুর মিশাবেন, মিশিয়ে দুজনে যে খাটে ঘুমান সেই খাটের মাথার ওপরের দিকে রেখে দিবেন, এবং দেখবেন আস্তে আস্তে সম্পর্কটা মধুর সম্পর্ক হয়ে যাবে। যারা দেখবেন চাকরিতে প্রমোশন হচ্ছে না, তারা 21টা গোমতী চক্র কাঁচা দুধের সাথে মিশিয়ে শিব মন্দিরে শিবলিঙ্গের উপরে ঢালুন। পরপর 7টা সোমবার করুন, অবশ্যই সুফল মিলবে, বা এই প্রমোশন সংক্রান্ত যে বাধাবিঘ্ন আছে সেগুলো কিন্তু অবশ্যই কাটবে। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছেন, তারা 5টা গোমতী চক্র পকেটে রেখে কোর্টে যান, দেখবেন অবশ্যই সুফল পাবেন। 5টা গোমতী চক্র পকেটে নিয়ে কোর্টে যাবেন, মামলা মোকদ্দমা অবশ্যই আপনার পক্ষে যাবে। আর যেসব মায়েদের বারবার গর্ভপাত হচ্ছে, তারা যদি 21টা গোমতী চক্র লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর কাছে রেখে যদি পুজো করেন, দিয়ে সেটা যদি আপনারা আপনার যে বেডরুমে থাকেন সেই বেডরুমে রাখেন, তাহলে কিন্তু দেখবেন এই গর্ভপাত হওয়াটা বারবার কিন্তু হয়ে যাওয়াটা এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই গোমতী চক্রের একটা পৌরাণিক ব্যাখ্যাও আছে, যে শ্রীকৃষ্ণের কর্মভূমি যে দ্বারকা মন্দিরের সামনে গোমতী নদী আছে, এই নদীর তীরে এই গোমতী চক্রগুলো শিশুদের রক্ষার জন্য ভগবান স্বয়ং কিন্তু পাঠিয়েছিলেন। এইভাবে তখন থেকেই কিন্তু এই গোমতী চক্রের ব্যবহার হয়ে আসছে। তাহলে এই গোমতী চক্রের কিন্তু নানান উপকারিতার কথা আপনারা শুনলেন, এগুলো করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। নমস্কার।